নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যিনি হেফাজতকারী, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস শরীফ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কান হযরত আতিকুন ফি বাইতিহি ওয়াকা বেলাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাওমিন। আন ইবনে আব্বাস তিনি বলতেছেন আন্নু কান হযরত আতিকুন ফি বাইতিহি ওয়াকা বেলাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস তিনি একদিনের বাড়িতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বেলাল শরীফ উপলক্ষে ওয়াকিয়াগুলি বর্ণনা করতেছিলেন। লিকাওমিন ফায়াস্তাবশিরুনা ইউহাম্মিদুনাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন। যারা ছিলেন তারা আল্লাহ পাক নামে প্রশংসা করতেছিলেন। ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সালাম পেশ করতেছিলেন, খুশি প্রকাশ করতেছিলেন। এমত অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আসলে বললেন হাদলাত শাফাতি। এর অর্থটা কি হলো? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বেলাদুস শরীফ অর্থাৎ মাউলিদুল ইসলাম সাইয়্যিদুল শরীফ ওনারা পালন করতেছিলেন। যে কওমিন অনেক লোকজন জমা করে ওনারা খুশি প্রকাশ করতেছিলেন, প্রশংসা করতেছিলেন, সালাত পেশ করতেছিলেন। এমন অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদলাত শাফাতি। তাহলে অর্থটা কি হলো? তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব। তাহলে ওয়াজিব হলে কি হবে? আর রাসূল খায়রুন হাফিজা ওয়া রাহমাতুল লিল আলামিন, উত্তম হেফাজতকারী তিনি, রহমতুল্লাহ আলাইহি, তিনি সুপারিশ ওয়াজিব করবেন, তাকে জাহান্নামী থেকে সবাইকে জান্নাতি করে দিলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু উত্তম হেফাজতকারী, উনি উত্তম হেফাজতকারী। আল্লাহ লাকুম শাফাত, কি আমার সুপারিশ ওয়াজিব। সুপারিশ ওয়াজিব হলে কি হবে? সে বেহেশতি হবে। সুবহানাল্লাহ।